সানভিস বাই তনি মেলা দিয়েছিল আমাদের রাজশাহীতে 2 দিনের। হোটেল রয়্যাল রাজ, ঠিক আমার বাসার সামনে। তারপরেও আমি প্রথম দিনে যেতে পারিনি। ভেবেছিলাম প্রথম দিন অনেক বেশি ভিড় হবে, আর এই ভিড়ের মধ্যে যে কিছুই দেখতে পারবো না, ভালো মতো মেলাটা এনজয় করতে পারবো না। কারণ আমাদের রাজশাহীর মানুষ, আমরা কোনো অকেশন, ফেস্টিভ্যাল যাই হোক, আমাদের জায়গাটা আসলে শহরটা অনেক ছোট, তো যে কোনো এইরকম আয়োজনে সবাই কিন্তু আমরা সেখানে হুমড়ি খেয়ে পড়ি। তো সেটা কোনো বিষয় না। আসলে ভেবেছিলাম অনেক ভিড়ের মধ্যে না গিয়ে দ্বিতীয় দিন হয়তো বা ভিড়টা একটু কমবে, তখন যাব। বাট তাতে কোনো লাভ হয়নি। একটু আগে তো ভিড় দেখতে পেলেন, সিঁড়ির ওপরে কোনো রকম ঠেলে ঠুলে উঠেছি, কারণ লিফটে তারা আর কি মেলাতে আসা লোকজনের জন্য লিফট বন্ধ রেখেছিল, এই জন্য সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে। তো অনেক ঠেলে ঠুলে ওপরে এসেছি আর কি। ওপরে এসে তো পুরোই মাথা নষ্ট, এত বেশি গরম, মানুষের ভিড়ে এসি কাজ করছিল না এবং অনেক বেশি গরম ছিল, এবং কোনো কিছুই দেখার উপায় ছিল না। আর সব কিছুই মানুষ ঘিরে দাঁড়াইছিল, কোনো কিছু সেইভাবে দেখতে পারছিলাম না। এই জন্য এই ব্যাগের কাউন্টারটা ফাঁকা ছিল, এখানে এসে আর কি ব্যাগগুলো দেখছিলাম। ব্যাগগুলো মোটামুটি ভালো কোয়ালিটির ছিল এবং আমার খুব পছন্দ হয়েছিল একটা সাদা ব্যাগ, বাট সেটা নেওয়া হয়নি। ব্যাগগুলোর প্রাইস একটু বেশি মনে হয়েছে আমার কাছে, সেটা কোনো বিষয় না, ব্যাগগুলোর কোয়ালিটি ভালো ছিল। তো মোটামুটি অন্য কিছু সেভাবে দেখতে পাইনি। আসলে মানুষের অনেক বেশি রাশ ছিল, সেভাবেই ঘুরে ঘুরে একটু একটু করে সব কিছুই দেখেছি। আর অনেক বেশি গরম ছিল, সেই জন্য আর কি সেখানে কোথাও দাঁড়ানো যাচ্ছিল না, এবং বসারও কোনো সেই রকম পরিবেশ ছিল না। না, ছিল খাবারের ওই দিকটাই, খাবারের একটা ব্যবস্থা বুফের মতো করে করেছিল, সেখানে কিছু খাবার ছিল, খাবারগুলো অনেক টেস্টি ছিল। তো সেই দিকে বসার ব্যবস্থা ছিল। তো যাই হোক, আমরা এখানে, আমি আর আমার ছোট ছেলে চলে গিয়েছিলাম, এবং সামিয়ার আসার কথা ছিল, সেই জন্য একটু টাইম স্পেন্ড করছিলাম। মেলাতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল সানভিস বাই তনিকে দেখার জন্য। মোবাইলে বা ভিডিওতে তো তাকে অনেক দেখেছি, সামনাসামনি দেখার ইচ্ছে ছিল। যদিও ঢাকার শোরুমগুলাই গেলে তার সাথে দেখা হবে, তারপরেও যেহেতু আমাদের রাজশাহীতে সে মেলা দিয়েছে এবং তার আসার কথা, নিজের শহরেই যদি দেখা হয়ে যায় তাহলে খারাপ কি। তাই ভেবেছিলাম যে মেলাতে গেলে তার সাথে দেখা হবে, আর এটাই ছিল মূল উদ্দেশ্য, তাকে দেখার। এবং আরও অনেকেই দেখলাম ওয়েট করছিল তার সাথে দেখা করার জন্য। আর স্টলে থাকা ওনারা বলছিল যে হ্যাঁ ম্যাম রওনা দিয়েছে, রাস্তায় আছে, ফ্লাইট মিস করেছে, এরকম অনেক কথা বলছিল। বাট হচ্ছে তার কোনো মানে আসার ইয়ে ছিল না, এবং লাস্ট পর্যন্ত সে আসেনি। যাই হোক, আমরা আর কি মেলাতে ঘুরে তার জন্য ওয়েট করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। শেষমেশ খাবারের জায়গায় চলে গেলাম। সেখানে গিয়ে একটু বসে খাবার খেতে খেতেও একটু টাইম কিল হবে। তো খাবারের জায়গায় গিয়ে ছিল মোটামুটি অনেক রকম খাবার ছিল, এই যে দেখতেই পাচ্ছেন। তো এই খাবারগুলোর মধ্যে আর কি আমি নিয়েছিলাম স্যান্ডউইচ, আর হচ্ছে একটা ভ্যানিলা পেস্ট্রি, আর আমার ছেলে নিয়েছিল সুইস রোল। যদি আমি পেস্ট্রিটা ওইখানে বসে খেয়েছি, বাট স্যান্ডউইচটা আমি পার্সেল করে নিয়েছিলাম। মেলাতে আসা আমরা অনেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, উনি কথা দিয়ে কথা রাখেনি, কারণ উনি সবার সাথে দেখা করতে চেয়েছিলেন বা রাজশাহীতে আসতে চেয়েছিলেন, কিন্তু সেটা করেননি। যাই হোক, ওনার মেলাতে আসাটা অবশ্যই উচিত ছিল, এবং আমরা রাজশাহীবাসী যারা আছি তাদের সাথে দেখা করা উচিত ছিল। আর কি করার। তো লাস্ট আমি যখন বের হয়ে যাই, তখন আর কি শেষমেশ আমি 2টা কোয়ার্ড সেট কিনে নিয়েছিলাম, কারণ কোয়ার্ড সেট 2টা আমার খুবই ভালো লেগেছিল, এবং সেটা আসলেই অনেক সুন্দর ছিল, সেই জন্য সেই 2টা আর ছাড়িনি, 2টা সেট নিয়ে নিয়েছিলাম।
লাস্টের দিকে সামিয়া আসলো। সামিয়াকে নিয়ে কয়েকটা ছবি তুলে ভিডিও করে আমরা সেখান থেকে বের হয়ে গেছি। তো যাই হোক, আমি আজকাল ভিডিও এডিটিং করতে আসলে খুবই আলসেমি করছি। তাতে কি, আপনারা তো আছেনই, আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার উৎসাহ বাড়বে আরও। আর আমি খুব বড় বড় ভিডিও দিব সামনে, আরও সুন্দর সুন্দর ভিডিও, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।